অলৌকিক কোনো কিছু না ঘটলে চলতি বছর টি-20 বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাংলাদেশের নেই। ২০০৭ সালে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে এবার ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সরকারিভাবেই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের ভেন্যু ভারতের বদলে শ্রীলঙ্কা নেয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠাবে। তবে বুধবার ঘোষণার পর আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করে আসছে। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক রিপোর্টে বলেছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ৬০% ক্ষতি হতে পারে। তাতে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ এবং আর্থিক বছরের অন্যান্য আয়ও এই হিসেবের সাথে যুক্ত আছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।